ছোট ছোট সাইন্স অ্যান্ড সিমটমস বড় একটা সলিউশনের দিকে নিয়ে যেতে পারে। আজ আমি বলবো 9টা সাইন্স যেটা দিয়ে আপনি বাড়িতেই বুঝতে পারবেন আপনার বাচ্চার হিয়ারিং লস আছে কিনা। প্রথমেই বলি, এটা হচ্ছে স্ক্রিনিং প্রসেস, ডায়াগনস্টিক কিন্তু নয়। আপনি আগে বাড়িতে এইগুলো খেয়াল করবেন, বাচ্চাকে টেস্ট করবেন, তারপরে দেখবেন যে হিয়ারিং লস মনে হচ্ছে কি না। তা সত্ত্বেও যদি মনে হয় যে না, ইনকনসিস্টেন্ট রেসপন্স, বা আপনি যদি এই সাইন্সের মধ্যে এক বা একাধিক সাইন্স পাচ্ছেন, তাহলে আপনাকে ডায়াগনস্টিক টেস্ট অবশ্যই করাতে হবে, যেটার মধ্যে বেরার, সেসার, এই ধরনের টেস্ট আছে। বেরার ওপরে আমার ফুল ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন চ্যানেলে গিয়ে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে দিয়ে দেবো। চলে আসছি সাইন্স এন্ড সিমটমসে। প্রথমেই যখন ছোট্ট বাচ্চা হবে তখন একটু এমনি করে দেখবেন এইদিকে তাকাচ্ছে কিনা। আপনি যদি দেখেন বাচ্চা লাউড সাউন্ড মানে শুরু থেকে বাসন পড়ে গেল, বা কুকারের সিটি বাজছে, বা বেল বাজছে, বা কেউ দরজা ধক্কাচ্ছে, দিওয়ালির সময় বাচ্চা হয়েছে তো দিওয়ালিতে যখন বোম ফাটছে তখন বাচ্চা যদি ঘুম না ভাঙে, বা কেঁদে না ওঠে, বা কোনো রকম চোখ ফেলছে না, তাহলে একটা রেড ফ্ল্যাগ। নেক্সট হচ্ছে নাম ডাকলে রেসপন্স করছে না। অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না নাম, সেজন্য এটা হবে 3-4 মান্থসে বাচ্চারা আস্তে আস্তে চিনতে পারে, মায়ের আওয়াজ চিনতে পারে, ঠিক আছে। তো এই সময় যদি রেসপন্স না করে তাহলে একটা রেড ফ্ল্যাগ। নেক্সট হচ্ছে 6 মাস অবধি যদি ব্যাবলিং না আসে, বা 6 মাসের পরে এক্সটেন্ড হচ্ছে, ঠিক আছে, 8-9 মাস অবধি ব্যাবলিং এর স্টেজই চলছে, তারপরে হঠাৎ করে সাইলেন্সে নেমে গেল বাচ্চা, ঠিক আছে, কোনো রকম মুখ থেকে আওয়াজ বের করছে না, তাহলে বিরাট একটা রেড ফ্ল্যাগ। এরপরে আসছি যে সাইনটা সব থেকে ম্যাক্সিমাম প্যারেন্টসরা নোটিস করে, সেটা হচ্ছে কথা বলছে না বাচ্চা। এটা কি আমি বললাম, ব্যাবলিং করতে 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 নয় এক্সটেন্ড হচ্ছে, আর নলে থেমে গেল, একদম বাচ্চা কোনো রকম মুখ থেকে আওয়াজই বের করছে না। কেন না, সে তো নিজের ফিডব্যাকই পাচ্ছে না, সে তো কিছু শুনতেই পাচ্ছে না, সেই জন্য সে কিভাবে মুখ থেকে আওয়াজ বের করছে বা কি হয় মুখ থেকে আওয়াজ বের করা সেটাই বুঝতে পারছে না, সেই জন্য বাচ্চা সাইলেন্স হয়ে যায়। তারপরের স্টেজ হচ্ছে বাচ্চা কথাই বলতে পারছে না। 1.5 বছর অবধি যদি বাচ্চার ফার্স্ট ওয়ার্ড না আসে, তার সাথে যদি আপনি দেখছেন ডাকলেও নাম শুনছে না, বা ডাকলেও কথা বুঝতে পারছে না, দেন ইট ইজ আ বিগ রেড ফ্ল্যাগ। অনেক সময় বাচ্চারা বড় হয়ে গিয়ে মেবি 2 ইয়ার্স, 2.5 ইয়ার্স হয়ে গেছে, কি চালাতে পারছে বাচ্চা, ফোন চালাতে পারছে, সেটার ভলিউম কিভাবে বাচ্চা শুনছে, যদি হাই লেভেলে শোনে তাহলে ইট মে বি হিয়ারিং লস। নেক্সট হচ্ছে ইমিটেশনে ডিফিকাল্টি হচ্ছে, যখন বাচ্চাকে আপনি শেখাচ্ছেন যে বলো মা, বলো মা, বা আ, সিম্পল আ, এটাও বাচ্চা করতে পারছে না, তাহলে এটা কনসার্ন। ইমিটেশন মোটামুটি 8 to 1 ইয়ারের মধ্যে শুরু হয়, এবং এটা আরো বেড়ে যায় যত যত বাচ্চা বাড়তে থাকে। সেটা যদি আপনার বাচ্চার না হয় তাহলে ইটস আ কনসার্ন। অনেক সময় বাচ্চারা জোরে জোরে কথা বলে, জোরে জোরে আওয়াজ করে। হিয়ারিং লস মানেই কিন্তু এটা নয় যে প্রোফাউন্ড হবে, সিভিয়ার হবে, যে বাচ্চা একদমই শুনতে পাচ্ছে না। হিয়ারিং লস মাইল্ডও হতে পারে, হিয়ারিং লস মডারেট লেভেলেরও হতে পারে, বা ইউনিল্যাটারালও হতে পারে। সেই ক্ষেত্রে বাচ্চা হয়তো জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। যখনই বাচ্চার সাথে কোনো শোনার কথা বলছেন, যেমন স্টোরি টেলিং করছেন বা রাইমস করছেন, তখন বাচ্চার ট্যান্ট্রামস বেড়ে যাচ্ছে বা ইরিটেটেড হয়ে যাচ্ছে বাচ্চা। আর এখানে শুধুমাত্র শুনতে না পাওয়াটা ব্যাপার নয়, বিকজ ও নিজেকেও এক্সপ্রেস করতে পারছে না, তার জন্যও এই বিহেভিয়ার বেড়ে যায়। দেখুন, বিহেভিয়ার যখন আমি বলছি তখন অটিজম, এডিএইচডি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি সবাইকার বিহেভিয়ার থাকে, বাট এখানে আপনার হিয়ারিং লসের সাথে যে সিমটমস গুলো এর আগে বলেছি সেগুলোর মধ্যে থেকে কিছু আছে কি এই বাচ্চাটা। একটা খুব ইম্পর্টেন্ট সাইন্স হচ্ছে বাচ্চা কথা তো বলছে কিন্তু আনক্লিয়ার স্পিচ, ক্ল্যারিটি নেই, মিসআর্টিকুলেশন আছে। বাচ্চা স্কুলে গিয়ে বুঝতে পারছে না, স্কুল থেকে বলেছে স্পিচ থেরাপি করাতে। প্যারেন্টসরা এটা অনেক ক্ষেত্রেই বলে যে বাচ্চার কথা স্পষ্ট নয়, কথা ক্ল্যারিটির জন্য কি করব। যখন আমরা হিয়ারিং টেস্টিং করাই তখন বাচ্চার হিয়ারিং লস বেরোয়। মেবি দ্যাট ইজ নট অফ প্রোফাউন্ড, ঠিক আছে, বাট মডারেটলি সিভিয়ার, মডারেট বা ইউনিল্যাটারাল হিয়ারিং লস। যে কোনো হিয়ারিং লস বাচ্চাদেরকে এফেক্ট করে। ইভেন মাইল্ড হিয়ারিং লসেও বাচ্চারা খুব মিনিমাল যে টাচ থাকে স্পিচের, ফ্রিকোয়েন্সি থাকে স্পিচের, সেটা মিস আউট করে, যার জন্য মিসআর্টিকুলেশন হতেই পারে। চোখের সামনে ছোট ছোট সাইন্স যদি আমরা নোটিস করি তাহলে বাচ্চার ইন্টারভেনশনটা খুব তাড়াতাড়ি শুরু হবে।
এর মধ্যে ভয় পাওয়ার কিছু নেই। হিয়ারিং লস হয়ে গেছে যখন, তখন ইন্টারভেনশন তো করতেই হবে। তাকে অ্যাকসেপ্ট করে যত তাড়াতাড়ি পারেন বাচ্চাকে ইন্টারভেনশন দিন, যাতে বাচ্চার ফিউচারটা ফ্লারিশ করে। এই ভিডিও যদি আপনাদের ইউজফুল লেগে থাকে তো প্লিজ লাইক এন্ড শেয়ার অবশ্যই করবেন। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।